আসসালামু আলাইকুম সবাইকে। এই যে পাথরটা দেখছেন না, এই পাথরটার বিষয়ে অনেক একটা হিস্ট্রি আছে। গত ৫০০ বছর যাবৎ এই মসজিদটা আপনা-আপনি হয়েছে এবং এই পাথরটা যে কোথা থেকে আসে কেউ বলতে পারে না। আর যখন এখানকার একজন স্থানীয় ব্যক্তি ছিল ৫০০ বছর আগে, তো উনি এই পাথরটা চুরি করেছিল। চুরি করে নেওয়ার পরে সেই পাথরটা আসলে গায়েব হয়ে যায়। দেন তারপরে ওই ব্যক্তির নানাভাবে অনেক প্রবলেম হয় অলৌকিকভাবে। তো উনি আবার এই পাথরটা তৈরি ফেরত দিয়ে যায়। তো তারপরে যখন এই মসজিদটা হয়েছিল আসলে কেউ বলতে পারে না যে মসজিদটা কে তৈরি করেছিল বা কারা তৈরি করেছিল। বিশেষ করে একটা বলতে পারেন অলৌকিক মসজিদ আল্লাহ দিয়েছিল। তো আসলে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলাম। আপনারা ভিডিওটা দেখুন, কত আগের এবং কতটা যে পুরনো দেওয়ালগুলো দেখে মনে হচ্ছে খসে পড়ে যাবে। আর আসলে এমনটা না, দেখুন, জাস্ট খালি দেখুন আর চোখ দিয়ে ইমেজিন করুন কতটা সুন্দর যে এই মসজিদটা। আমার কাছে খুব ভালো লেগেছে এই অলৌকিক মসজিদ। আর এটা পড়েছে রাজশাহী বাগামারা থানায়। এই মসজিদটার সাথে কিন্তু ৭টা কবর ছিল। তো ৭টা কবর কার ছিল বা কার ছিল কেউই বলতে পারে না, এখানকার স্থানীয় লোকেরা। তো আসলে এইটা বলতে পারেন একটা অলৌকিক বা একটা অন্যরকম মসজিদ, যেটা আসলে আল্লাহ প্রদত্ত হয়তো স্থাপিত হয়েছিল। যাই হোক, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাইকে আসসালামু আলাইকুম।